আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কোনো একটি ছবির কিভাবে মুড পরিবর্তন করতে পারি। সো মূলত আমাদেরকে মুড পরিবর্তন করার কাজটি প্রয়োজন হয় আমাদেরকে যে কোনো কিছুকে প্রিন্ট করার জন্য। যদি আমরা বানিয়ে থাকি সেক্ষেত্রে যদি আমাদের RGB কালার হয় সেক্ষেত্রে আমাদের কালার মোডে কিংবা প্রিন্টের সময় কোনো একটি পার্থক্য দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে ইমেজ থেকে চলে যেতে হবে মুডের থেকে চলে যেতে হবে এই RGB থেকে পরিবর্তন করে আমাদেরকে CMY তে কনভার্ট করতে হবে। এখান থেকে ওকে দিলে এটি প্রিন্টের জন্য রেডি একটি ফাইল ফরম্যাট হয়ে যাবে। এছাড়া আমাদের যদি উজ্জ্বল কালারের জন্য আমরা বানাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ছবির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হলো RGB কালার। যদি আমরা RGB কালারে কনভার্ট করতে পারলাম, অনেক সময় গুগল থেকে ছবি ডাউনলোডের ক্ষেত্রে আপনারা দেখবেন, খেয়াল করবেন যে আমাদেরকে এখানে থাকা লেয়ারের ভেতরে লেয়ারটি আমাদেরকে ইন্ডেক্স হিসেবে শো করছে। নর্মালি যেটা শো করে ব্যাকগ্রাউন্ড লেখা হিসেবে। তো এখান থেকে আমাদেরকে ইন্ডেক্স লেখা আসলে সেটাকে আমাদেরকে নর্মাল মোডে প্রথমত কনভার্ট করে নিতে হবে। তো আমরা ইমেজেসে গেলাম, ইমেজেসে যাওয়ার পরে চলে যাব মুডে যাওয়ার পরে এখান থেকে আমরা RGB কালার দিলে এটি নর্মাল একটি লেয়ারে কনভার্ট হয়ে গেল। এভাবে করে আমরা মুডের পরিবর্তন করে আমাদেরকে স্বাভাবিক মুডে পরিবর্তনটা নিয়ে আসতে পারবো। এরপরে আমরা যদি কোনো একটি ছবিকে আমাদের সাদা কালোতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা গ্রে স্কেল অ্যাপ্লাই করে দিতে পারবো। সো গ্রে স্কেলে অ্যাপ্লাই করার পরে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, পুরো জিনিসটি একটি সাদা এবং কালো লেয়ারে কনভার্ট হয়ে গেল। সো গ্রে স্কেল মূলত সাদা এবং কালো কালারের কম্বিনেশন। যেহেতু এই ছবিটি সাদা কালোই রয়েছে আমাদেরকে সাদা কালো খুব একটি পার্থক্য বোঝা গেল না। আমরা আমাদের হোম থেকে যে কোনো ছবি নিচ্ছি রঙিন ছবি নেওয়ার পরে এখান থেকে আমরা গেলাম মুডে যাওয়ার পরে গ্রে স্কেল, এখান থেকে পুরো ছবিটি একটি সাদা কালো ছবিতে কনভার্ট হয়ে গেল। এইভাবে করে আমরা সাদা কালো করতে পারলাম। এখন একটি জিনিস যদি খেয়াল করি, আমরা আনডু করে নিলাম থেকে মুডে যাওয়ার পরে গ্রে স্কেল দেওয়ার আগ পর্যন্ত এখানে ডিউটন এফেক্টটি ওপেন হয়নি। যখনই আমরা গ্রে স্কেলটি অ্যাপ্লাই করব তারপর আমাদেরকে মুডের ভেতর থেকে আমাদেরকে ডিউটন এফেক্টটি ওপেন হবে। তো আমরা ডিউটন এফেক্টটি ওপেন করলে আমরা চাইলে যে কোনো 4টি কালারের মাধ্যমে এখান থেকে একটি নতুন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমরা টাইপের ভেতর থেকে কোয়াড্রনটা দিলাম, তারপরে এখান থেকে চাইলে আমরা যে কোনো কালারের ডিজাইন অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে এই কালারটি দিলাম, আবার এখান থেকে কালার দিলাম। তো এইভাবে করে 4টি কালার মিশিয়ে আমরা নতুন কোনো একটি প্রিসেট বা ফরম্যাট বানাতে পারবো। তো এখান থেকে আমরা কালারটি নিলাম, এভাবে 4টি কালারের মিশ্রণের মাধ্যমে আমরা নতুন একটি কালার বানাতে পারছি। তো এখান থেকে আমাদেরকে কালার চয়েসটা ওয়াইজ হয়নি বলে আমার ছবিটি পারফেক্ট লাগছে না, কিন্তু চাইলে আমরা এখান থেকেও মুডের পরিবর্তন করে আমরা খুব সুন্দর একটি ইফেক্ট করতে পারি। আর এখানে ওকে দেওয়ার আগে এই বক্সগুলোতে আমাদের নামকরণ করে নিতে হবে। নামকরণ করে তারপর ওকে দিলে আমাদেরকে এটা ওকে হয়ে যাবে। এভাবে করে আমরা চাইলে একটি ছবির উপর সুন্দর করে মুডের অ্যাপ্লাই করতে পারলাম। এরপরে আমরা রিভার্ট করে আমরা আরো একটি মুডের কাজ দেখব। সো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এই হাফ সার্কেলের ভেতর থেকে আমরা যে কোনো একটি গ্রেডিয়েন্ট চয়েস করতে পারি। সো গ্রেডিয়েন্ট চয়েস করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে এডিট করে নিচ্ছি। এখানে কালার প্যানেল থেকে আমরা কালারটিকে গ্রিন করে নিলাম। গ্রিন করার পরে এখান থেকে আমাদের লাস্ট পয়েন্টারটাকে ইরেজ করে দিলাম। তারপর এখান থেকে ওকে দিলাম। আমরা চাইলে এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করতে পারছি। অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করলে আমাদেরকে বাম পাশ থেকে কালারটি আসছে বলে মনে হচ্ছে। তো এইভাবে করে আমি একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, কিন্তু মনে হচ্ছে না যে ছবিটার ভিতরে আসল কোনো গ্রেডিয়েন্ট। তো আমাদেরকে এখন গ্রেডিয়েন্ট লেয়ারটি চয়েস করে আমাদেরকে এখান থেকে এই নর্মাল লেখা যেটি আছে সেটির উপর বক্সের উপর ক্লিক করব। এখান থেকে আমরা যে মুডগুলো পাবো সেটিকে আমরা মূলত বলে থাকি ব্লেন্ডিং মুড। তো এখান থেকে আমরা ব্লেন্ডিং মুডের মাধ্যমে যে কোনো পরিবর্তন করে দেখতে পারি। তো সবসময় এটা নর্মাল থাকবে, রিজলভ করলে ঝিরঝির টাইপের হয়ে যাবে। এরপর ডার্কেন কিংবা মাল্টিপ্লাই, এখান থেকে আমরা চাইলে বিভিন্ন লেয়ারের মাধ্যমে আমরা চাইলে একটি কালারের সাথে আরেকটি কালারকে বা একটি লেয়ারের সাথে আরেকটি লেয়ারকে ব্লেন্ডের মাধ্যমে খুব সুন্দর করে নতুন আরেকটি ডিজাইন করতে পারবো। আমরা চাইলে এখান থেকে আরো একটি গ্রেডিয়েন্ট নিচ্ছি। এই গ্রেডিয়েন্টটিকে আমরা ম্যানুয়ালি পরিবর্তন করে নিচ্ছি। কালারটিকে ম্যানুয়ালি পরিবর্তন করার পরে আমি লাস্ট পয়েন্ট থেকে ইরেজ করে দিলাম, ওকে দিলাম। এখানটাকে আমরা পরিবর্তন করে দিচ্ছি, -180 কাছাকাছি রাখলাম, ওকে দিলাম। এরপর আমাদেরকে এই লেয়ারের জন্য আমাদেরকে ব্লেন্ডিং মোডের থেকে পরিবর্তন করতে হবে। তো এখানে মাল্টিপ্লাই কিংবা আমাদের সবকিছু যদি দেখি সফট লাইট দিলে মনে হচ্ছে যে এরকম একটি লেয়ারের ভিতরেই আমাদেরকে
মেইন ছবিটার ভিতরে একটি কালারের আভাস পড়ছে বলে মনে হচ্ছে। তো এভাবে করে আমরা 4টি প্রসেসের মাধ্যমে মুডের কাজ করতে পারি। প্রথমত আমাদেরকে আরজিবি থেকে সিএমওয়াই কে গুগল থেকে নামানো কোনো ছবিতে প্রবলেম থাকলে বা ইনডেক্স কালার থাকলে সেটাকে আরজিবি তে কনভার্ট করতে পারবো। এরপরে কোনো ছবিকে সাদা কালোতে কনভার্ট করতে চাইলে গ্রে স্কেল করতে পারবো। এছাড়া আমরা যদি নতুন কোনো একটি লেয়ার নেই, নতুন কোনো লেয়ার নেওয়ার পরে সেই লেয়ারটির এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে আমরা একটা আরেকটার সাথে মাল্টিপ্লাই করতে পারবো বা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। যেটা আমরা অলরেডি আগে একবার দেখেছি, সেটা হলো আমাদের প্যাটার্ন ডিজাইন কিংবা আমাদের যে কালার রিপ্লেসমেন্ট ব্রাশ ছিল সেটির মধ্যে। সো এভাবে করে আমরা চাইলে খুব সুন্দর করে মুডের ব্যবহার করে যে কোনো সুন্দর একটি ডিজাইন করে ফেলতে পারবো।